নমস্কার দর্শক বন্ধুরা, নাগাল্যান্ডে কাটানো আমাদের দুদিন নিয়েই আজকের ভিডিও। তবে বলে রাখা ভালো যে নাগাল্যান্ডের মাটিতে এমন কিছু আমরা অভিজ্ঞতা করেছিলাম যা আমাদের সারা জীবন মনে থাকবে। তো হে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমি রয়েছি নাগাল্যান্ডের ছোট্ট একটা শহর ডিমাপুরে। আর ডিমাপুরে আমি কেন এসেছি তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি। তো এখানে কিন্তু এসেছি আমার একটা বন্ধুর ভাইয়ের বিয়েতে। তার আগে দেখিয়ে দিই আমি যেখানটায় রয়েছি সেখানটা তোমার চারিপাশটা আগে তোমাকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, তো দেখতে পাচ্ছ একটা পুরো মণ্ডপ এখানে সাজানো হয়েছে। বেসিক্যালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো লম্বা, এই জায়গাটাতে কিন্তু খাওয়া দাওয়া করা হবে রাতের বেলার জন্য। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এখন কাজ চলছে, কার্পেট করছে। এই জায়গাটায় বিয়ের আসর করা হয়েছে আর ওই জায়গাটায় বর বসবে। তো অনেকটাই জায়গা। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু এই পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দির থেকে এই আওয়াজটা রয়েছে। তো বন্ধুরা, আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেহেতু পাশের যে মন্দির রয়েছে সেখানেও কিন্তু একটা রাম মন্দিরের জন্য একটা অনুষ্ঠান রাখা হয়েছে, সারাদিন কীর্তন হচ্ছে। যার জন্য আমাদেরকে এখানে আজকে সারাদিনে কোনো রকম বক্স চালাতে দেবে না, বক্স গান বাজনা কিছু চালাতে দেবে না, কারণ ওখানে আজকে কীর্তন হবে। তার জন্য আগে তোমাদেরকে চলো দেখাই এখানে রান্নার জায়গাটা কেমন। চলো। এখানে রান্না হচ্ছে আর আমরা সবাই এখানেই আজকে খাওয়া দাওয়া করছিলাম। আর ওই যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমটা আমাদের থাকার জন্য বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো। কালকে রাতে এসেছি, কালকে রাতে খাওয়া দাওয়া, আজকে সকালে খাওয়া দাওয়া, কোনো কিছুতে কমতি হয়নি। খাওয়া দাওয়া বেশ ভালো আর কোয়ালিটি মতো খাওয়া দাওয়া। তো এখন ঘড়িতে বাজে তোমার 10:30। 10:30 বাজে। একটু রেডি হতে হবে, চান করে নিতে হবে, কারণ আজকে সারাদিনে চান করার সময় পাওয়া যাবে বলে তো মনে হয় না। তো চলো আগে চানটা করে রেডি হয়ে না যাক। চলো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে নিয়েছি, করে জ্যাকেটটা সেম রেখেছি, বাট ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমরা যাব মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে আশীর্বাদ করতে যাবে, তো তার সাথেই এখন যেতে হবে। যেহেতু আমার বন্ধুই হচ্ছে তোমার বরকর্তা, তো সেহেতু আমাকে ওর সাথে যেতে হবে। তো চলো, এখান থেকে আমরা যাব সোজা মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি এখান থেকে জাস্ট একটু কাছে। তো আগে চলো এখান থেকে বেরিয়ে মেয়ের বাড়ি যাওয়া যায়। চলো। पावन स्तुति पात्र पावन चरित्र रवि सोमवर नेत्र रमणीय गात्र सीता कल्याण वैभोग रामा कल्याण वैभोग में भक्तजन परिपाल भरिता शरजादा भक्ति मुक्ति दलिदा भूदेव पाल सीता कल्याण वैभोग में
বন্ধুরা আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে গরম গরম আলু সিদ্ধ ভাত ডাল খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের এখন অনেকজন সাথে রয়েছে। আমরা আজকে বেরাচ্ছি যে জায়গাটাতে, সবারই একটা ইনকোয়ারি থাকে যে নাগাল্যান্ডের অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বাজারে কি পাওয়া যায়। তো আজকে সেটাই খোঁজ করতে আমরা সবাই মিলে বেরাচ্ছি, সাথে অনেকজনই রয়েছি। এখানে কিন্তু ক্যামেরা অতটা অ্যালাউ নেই, তবুও আমি চেষ্টা করবো সাইড করে ভিডিও করার। তো চলো বন্ধুরা একবার রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা এখানে আমরা রয়েছি, আর এটা হলো স্টেশন, ডিমাপুর স্টেশন, যেখানে আমরা নেমেছিলাম। এই হলো সেই স্টেশন, নাগাল্যান্ডের ডিমাপুর স্টেশন। এতটাই আমরা ক্লোজে রয়েছি। এই হলো নর্থ ফ্রন্টনার রেলওয়ে মজদুর ইউনিয়ন, ওয়েলকাম টু নাগাল্যান্ড। আর এই আমাদের সামনে রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের অসীম, রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে। তো যখন গুয়াহাটি থেকে যে জলপাইগুড়ি যে বন্দে ভারত চালু হয়েছে তখন হয়তো এটা লাগিয়েছে, কত সুন্দর করে লাগিয়েছে দেখো। আই লাভ নর্থ ইস্ট। চলো এবার এখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে যে মার্কেটটা হচ্ছে সে মার্কেটের দিকে যাবো। তো বন্ধুরা এখানে গাছগুলো কি সুন্দর করে হচ্ছে পোতা হচ্ছে দেখো, রাস্তার মাঝখানে ডিভাইডারের ওপর দুরকম টাক করে সেখানে ছোটো ছোটো গাছ পোতা হয়েছে। এখানে তোমাদের বলে রাখা ভালো যে এখানের যেসব বাজারে এসব বিক্রি হয় সেসব বাজারে ভিডিও কিন্তু করতে দেয় না। তার প্রধান কারণই হলো যতই হোক এগুলো নাগাদের নিত্য প্রতিদিনের খাদ্য, তাই তা নিয়ে কেউ কোনো রকম মন্তব্য করুক সেটা তারা পছন্দ করে না। তাই হাতের মধ্যে ক্যামেরা লুকিয়ে নিয়ে ভিডিও করতে হয়েছিল। আগে কলা নে আর দাদা মুড়ি নে, ওদিকে দেখলাম না আগে মুড়িটা নিয়ে। তবে নাগাল্যান্ডের পথে সাপ্তাহিক যেসব হাট বসে সেই সব হাটে নাগারা ততটা উৎপাত করে না, তাই তুমি অনায়াসে সেখানে ঘুরতে পারবে ও ভিডিও করতে পারবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু অনেক কষ্টের পরে আমরা বাইরে বেরিয়েছি, কারণ ওখানে কিন্তু ভিডিও করতে দেয় না। তবুও আমরা অনেক কষ্ট করে হাতে লুকিয়ে কেউ গোপ্রটাকে আমরা ভিডিও করতে পেরেছি, আর করে এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে আমাদের অটো ধরতে হবে, কারণ আমরা অনেকটা ঘুরে এসেছি, রাস্তাটা আমি দেখাইনি, তো আমরা অনেকটা ঘুরে এসেছি। এখান থেকে আমাদের অটো করতে হবে, দুটো অটো করব আমরা, করে এখান থেকে সোজা কিন্তু আমাদের যে বিয়েবাড়িতে আমাদের থাকা জায়গা করা হয়েছে তো সেখানে আমরা যাবো। তো চলো আগে এই জায়গা থেকে এই মার্কেট থেকে রুমে যাওয়া যাক, চলো। তো চলে এসেছি আমরা আমাদের যে গেস্ট হাউস নেওয়া আছে সেই গেস্ট হাউসে চলে গেছি। সত্যি কথা বলতে যে আমাদের সবাই যারা নাগাল্যান্ডে আসবে তারা তো অবশ্যই নাগাল্যান্ডে এসব ভিডিও দেখেই তোমরা আসো। তো নাগাল্যান্ডে হচ্ছে তোমার ভিডিও দেখার পর যখন তোমাদের ইচ্ছা করবে যে তোমরা এরকম কিছু দেখবে কি এরকম কিছু নিজস্ব চোখে চাক্ষুষ দেখতে চাইবে, তো দেখতে না পেলে কিন্তু তোমাদের মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে। কিন্তু যেটা আমারও হয়েছিল, প্রথমে দেখতে পাইনি বলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে আমাদের এখানে যে লোকাল যে ছিল আমাদের অসীমের মামা, তো আমাদেরকে আরেকটা মার্কেটে নিয়ে গেল। সেই মার্কেটে গিয়ে ফাইনালি সেই জিনিসগুলো সব দেখলাম, আর আমিও তোমাদেরকে সেগুলো শেয়ার করে দেবো, তোমরাও দেখতে পারবে। তো আগে চলো ফ্রেশ হয়ে নিয়ে আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, চলো। আর ঠিক এরপরেই স্নান করে খেতে যাওয়ার আগে আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু তার কারণ যে কী ছিল তা আমার জানা ছিল। হ্যালো বন্ধুরা, সরি ফর ইন্টারাপশান। এখন ঘড়িতে বাজে 7টা, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তোমাদেরকে দুপুরবেলার ভিডিও আর কিছু করতে পারিনি, কারণ হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্টলি বলতে পারো
আমার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা শুরু হয়েছিল আর একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। দুপুরবেলায় খাইও নি পর্যন্ত। তো এখন শুয়ে আছি। অসীম আমাকে 2-4টে বিস্কুট দিয়ে গেছিলো, সেই বিস্কুটটা খেয়েই শুয়ে আছি। শরীরে একদম ভালো লাগছে না। আজকে রাতে ট্রেন আছে, রাতে বাড়ি ফেরার ট্রেন আছে। কি করব, মানে কতটা ভিডিও করতে পারবো আমি ঠিক জানি না, কিন্তু শরীরটা প্রচণ্ড উইক লাগছে। হয়তো এখানকার জল নিয়েই সমস্যা হচ্ছে, তার জন্যই হয়তো এই সমস্যাটা হয়েছে। আমার মতো এরকম আরও 2 জনের পেট খারাপ আর একজনের জ্বর চলে এসেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তার জন্য সরি। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ফেরার ট্রেনের ব্লগ নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ট্রেনের ভিডিওতে। চলো আর আজকে জয় হিন্দ, বন্দে মাতরম।